নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো রুই পোস্ত। তো আমি এখানে কিছু পরিমাণ রুই মাছ নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কুচুনো পেঁয়াজ, আমি চপারে চপ করে নিয়েছি, এখানে আদা এবং কাঁচা লঙ্কা, আর আমি 2 কোয়া রসুন দিয়েছি, এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, এখানে নুন, এখানে একটুখানি আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর হলুদ। হ্যাঁ, তা আমি লাল লঙ্কা দিয়ে করবো না, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। সবার প্রথমে মাছগুলোর গায়ে আমি নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে আমি ভেজে দিলাম। বন্ধুরা, আমি চারটে করে মাছ ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, কালো জিরে একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই শুকনো পেঁয়াজটা আমি চপারে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর যাতে তাড়াতাড়ি একটা ভাজা হয়ে যায় সেজন্য আমি একটু অল্পখানি নুন দিয়ে দিলাম। এরপর আমি আদা কাঁচা লঙ্কা বাটা যেটা করেছি সেটা আমি দেবো। একটু ভাজা হয়ে যাক তারপরে। পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়েছে। এখন আমি এই আদা কাঁচা লঙ্কা 3 কোয়া যে রসুনটা দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি নুন আর হলুদটা আমি দিয়ে দেবো। এটা পুরো একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি সর্ষে পোস্ত বাটাটা আমি দেবো, একটু মিশিয়ে নেব। একটু আমি এই সময় একটু ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখছি, দেখুন তেল উঠে আসছে, তার মানে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, পরিষ্কার আসছে। এখন আমি এই যে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা আমি একটু দেবো বলেছিলাম, একটু কালারের জন্য অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো এবং অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না। এটা ফুটে গেলে আমি মাছ দেবো, এটা ফুটতে করতে হবে। বন্ধুরা, এই সময় আমি টমেটোটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ঝোলটা অনেকটা ফুটে গেছে, এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। আর আমি সর্ষে পোস্ত বাটা মানে আমি কিন্তু নামানোর সময় আমি কাঁচা তেল অবশ্যই দিই। মাছগুলো দিয়ে আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। খেতেও ভালো লাগে এবং টেস্টও ভালো হয়। এবার একটু হালকা করে আমি নাড়িয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু ফুটে গেলে আমি নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার একটু হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজটিকে ফলো করে রাখছি। কেমন?